হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে পলাশ। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে পাইথনে একটি প্রোগ্রাম তৈরি করতে হয় এবং সেটার আউটপুট কিভাবে দিতে হয়। আর এই প্রোগ্রামটা হবে আমাদের জীবনের প্রথম পাইথন প্রোগ্রাম। তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে py.3-তে। এটাতে চলে যাওয়ার পর আমাদের এখানে একটি প্রোগ্রাম লিখতে হবে। এটাকে বলা হয়, অর্থাৎ এই সাদা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্ক্রিপ্ট বা এডিটর। তো এখানে প্রোগ্রাম লেখার জন্য আমাদের প্রথমেই এই প্রোগ্রামটা সেভ করার জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এজন্য আমি প্রথমেই চলে যাই এখানে চলে যাওয়ার পর নিউ, অর্থাৎ এখানে আমরা নিউ একটা ফাইল তৈরি করব। এখানে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এসডি কার্ডে ক্লিক করতে হবে। এখানে এসডি কার্ড হচ্ছে আমাদের ফোন মেমোরি। তো এসডি কার্ডে সিলেক্ট করতে হবে। এসডি কার্ডে সিলেক্ট করার পর এখানে দেখুন অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে, অর্থাৎ আমার ফোনের ফোল্ডারগুলো দেখাচ্ছে। তো এখানে আমি আমার মনের মতো করে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এজন্য আমি নিউ ফোল্ডারে ক্রিয়েট করব। নিউ ফোল্ডার ক্রিয়েট করার পর আমি এখানে ফোল্ডারটির রিনেম দিব। আমি দিব প্রোগ্রাম। প্রোগ্রাম দেওয়ার পর এখানে আমি ক্রিয়েটে ক্লিক দিব। দেওয়ার পর এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর এখানে আমাদের ফাইলের নামটা দিতে হবে। আমি ফাইলের নামটা দিব ফার্স্ট প্রোগ্রাম। আর এক্সটেনশনটা .py থাকবে। এখানে py হচ্ছে পাইথন, অর্থাৎ আমাদের এক্সটেনশন ফরম্যাটটা হচ্ছে পাইথন py। এখন সেভে ক্লিক করি। দেখুন সেভ হয়ে গিয়েছে। সেভ করার পর আমরা এখানে প্রোগ্রামটা লিখে ফেলি। তো প্রথমেই লিখতে হবে প্রিন্ট। প্রিন্ট লেখার পর এখানে একটি ব্রেকেট দিতে হবে, আর সেই ব্রেকেটটি হবে ফার্স্ট ব্রেকেট। দেখুন ফার্স্ট ব্রেকেটে ক্লিক করার পর সাথে সাথে ফার্স্ট ব্রেকেট ক্লোজটাও চলে এসেছে। তো এজন্য এই অ্যাপসটার অনেক সুবিধা রয়েছে, এজন্য আমরা এটার ব্যবহার করছি। আমরা একটা ফাংশন তৈরি করে ফেলেছি, সেটি হচ্ছে প্রিন্ট ফাংশন। এটাকে বলা হয় প্রিন্ট ফাংশন। এখন আমরা লিখব ডাবল কোটেশন। এখানে যে আমি ডাবল কোটেশন দিয়েছি, এখানে ডাবল কোটেশনের পরিবর্তে সিঙ্গেল কোটেশনও দেওয়া যেতে পারে। অর্থাৎ আমি এখানে একটা স্ট্রিং তৈরি করব। সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে যা লেখা হয় তাই হচ্ছে স্ট্রিং। অর্থাৎ আমি এখানে স্ট্রিং তৈরি করতে যাচ্ছি এই প্রিন্ট ফাংশনের ভিতরে। সেজন্য আমি যেটার আউটপুট দেখতে চাই, যেমন আই লাভ পাইথন প্রোগ্রাম, এটা যদি লিখি তাহলে দাঁড়ায় প্রোগ্রাম। অর্থাৎ আমরা এটার আউটপুট দেখাবো আই লাভ পাইথন প্রোগ্রাম। এজন্য আমাদের রান বাটনে ক্লিক করতে হবে। দেখুন চলে এসেছে আই লাভ পাইথন প্রোগ্রাম। এটা যেখানে এখানে যে আউটপুট দেখিয়েছে এটার নাম হচ্ছে টার্মিনাল। এখানেই আমাদের সব সময় আউটপুট দেখাবে। আবার ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যাওয়ার পর আমরা আরেকটা প্রোগ্রাম তৈরি করব। এটা আমরা তৈরি করেছি ডাবল কোটেশন দিয়ে, এবার তৈরি করব সিঙ্গেল কোটেশন দিয়ে। ঠিক একইভাবে তৈরি করতে হবে। প্রথমে লিখতে হবে প্রিন্ট, পরে দিতে হবে ব্রেকেট, অর্থাৎ আমাদের প্রিন্ট ফাংশনটা তৈরি হয়ে গিয়েছে। এখানে প্রিন্ট ফাংশন হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন। আবার একইভাবে আমি এবার ডাবল কোটেশন দেব না, সিঙ্গেল কোটেশন দেব। সিঙ্গেল কোটেশন দেওয়ার পর এর ভিতরে লিখতে হবে, এবার আমি লিখব আই লাভ মাই কান্ট্রি। আই লাভ মাই কান্ট্রি। এবার আমি এটা রান করে দেখি। তাহলে দেখুন চলে এসেছে আই লাভ মাই কান্ট্রি।
তাহলে এরকমভাবে আপনি আপনার ইচ্ছা মতো অনুযায়ী আউটপুট দেখাতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি। আবার লিখতে হবে প্রিন্ট। হয়ে গেল আমাদের প্রিন্ট ফাংশন। এর ভিতরে আমরা একটা স্ট্রিং দিব, অর্থাৎ সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে যা লেখা হয় সেটি হচ্ছে স্ট্রিং। এবার আমি ডাবল কোটেশনের ভিতরে লিখছি। এর ভিতরে এখন আমি যা দিব সেটাই প্রিন্ট করবে। যেমন আমি দিচ্ছি পিসিডি অফ টেকনোলজি। সরি, এখন এটা আমি রান করে দেখি। দেখুন চলে এসেছে পিসিডি অফ টেকনোলজি। অর্থাৎ আপনারা এভাবে আপনাদের ইচ্ছা মতো অনেকগুলো তৈরি করতে পারেন এবং সেটার আউটপুট দেখাতে পারেন। তো আপাতত এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, যেটা আপনার জীবনের প্রথম পাইথন প্রোগ্রাম। আর এগুলো প্রতিদিন প্র্যাকটিস করবেন, তা না হলে সহজেই ভুলে যাবেন। আমি মনে করি যে প্রোগ্রামিংটা আসলে একটা ম্যাথের মতো, অর্থাৎ গণিতের মতো। আমরা যখন নিয়মিত অঙ্ক প্র্যাকটিস না করি তখনই আমাদের কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক সেরকমই এই প্রোগ্রামিংটা। তো প্রোগ্রামিং আপনি যত করবেন তত মনে থাকবে। তো আপনারা প্রতিদিন প্রোগ্রামিং করতে থাকেন আর রুলসগুলো মনে রাখার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। তো এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।